শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামীকে বিচারের নামে প্রহসন করে, তামাশা করে, নাটক করে ফাঁসি দেওয়া হয়েছে। যে ট্রাইব্যুনালে শহীদ সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসি দেওয়া হয়েছে, যে ট্রাইব্যুনালে মীর কাসেম আলীকে ফাঁসি দেওয়া হয়েছে, শহীদ কামারুজ্জামান, শহীদ মীর আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়েছে, অসংখ্য নেতা কর্মীর বিরুদ্ধে যে ট্রাইব্যুনালে অন্যায়ভাবে জুলুম করে রায় দিয়েছেন, সেই ট্রাইব্যুনালে হাসিনা সহ তার বংশের বিরুদ্ধে বিচার শুরু হয়ে গেছে। হাসিনা যদি আবার এদেশে আসে, আসামি হিসাবে হ্যান্ডকাপ করে আসতে হবে তাকে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কাজেই আজকের এই পেশাজীবী সমাবেশে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, পালিয়ে যিনি গিয়েছেন এই ঘসিনী বেগম সহ যাদের বিরুদ্ধে এই মামলা হয়েছে, গণহত্যার দায়ে, গুমের দায়ে, খুনের দায়ে, এরা পৃথিবীর যেখানেই থাকুক না কেন তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করে বিচার করে রায় কার্যকর করতে হবে। এর কোনো বিকল্প নেই, এর কোনো বিকল্প নেই। এর সাথে সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আরেকটা আহ্বান জানাতে চাই। এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় ফেসিবাদের দোসর আছে, উপযোগী মারে প্রশাসনের ভিতরে থেকে। এদেরকে আপনারাও চেনেন, আমরাও চিনি, দেশের মানুষও চেনে। আমরা আইন কোন সময় হাতে তুলে নেই। পতিত স্বৈরাচারী সরকারের সাধারণ সম্পাদক, তার একটা উপাধি আছে, সেটা আমি বলতে চাই না। তিনি বলছিলেন, আওয়ামী লীগের আরো অনেক নেতারাই বলছিলেন যে হাসিনার পতন হয়ে গেলে কয়েক লক্ষ লোক মরবে। কেউ বলছে 3 লাখ, কেউ বলছে 5 লাখ। মরছে কেউ? বলেন মরছে কেউ? মরে নাই। মরে নাই কেন? মরে নাই এই কারণেই আমরা আইন হাতে তুলে নেই নাই। আপনারা যেভাবে অরাজকতা তৈরি করেছেন, জুলুম নির্যাতন চালিয়েছেন, আমরা যদি জনগণকে, আমাদের দলের লোকদেরকে আমরা যদি না ঠেকাইতাম, বাংলাদেশ তামা হয়ে যেত। কেউ ঠেকাইতে পারতেন না, সরকারও পারত না। কিন্তু আমরা সেটা করিনি। আমরা আইন হাতে তুলে নেইনি। এজন্য সরকারের কাছে আমরা আহ্বান জানাবো, এই ফেসিবাদের দোসর যেখানেই লুকায়িত আছেন, সমাজে হোক, অফিসে হোক, আদালতে হোক, এদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। আর বঞ্চিত সৎ, দক্ষ, যোগ্য কর্মকর্তাদেরকে যথাযথ মর্যাদা দিয়ে তাদেরকে উপযুক্ত জায়গায় নিয়োগ করতে হবে।